আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হয়তো তোমাদের অনেকেরই প্রিয়, কার কার প্রিয় সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একবারেই ভুলো না। আজকের রেসিপিটা ছিল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। তার জন্য উপকরণ লাগবে কাতলা মাছের মাথা, গোবিন্দভোগ চাল, আলু, বাদাম, নারকেল, আর মশলার জন্য লাগবে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা। সবার প্রথম আমি মাছের মাথা আর বাদাম, নারকেল এগুলো আগে ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে সব ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর বেটে রাখা মশলাটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। তারপরে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়েছিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি মির্চের গুঁড়ো। যেটা ঝাল নয়, যেটা কালার হয় সেটা। আমরা একটু ঝালটা কম খাই, যে যেরকম ঝাল খাও সে সেরকম দিতেই পারো। তারপরে কিন্তু আলু আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো খাবার যখন রান্না করবে ভালো করে না কষানো হলে কিন্তু টেস্টটা ঠিক আসে না। তাই কষানোর জন্য আমরা কিন্তু এখানে অল্প জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে সিম করে দিয়ে একটু ঢাকা দিয়ে আমরা এটা 10 মিনিটের মতন কষিয়ে নেব। এরকম করে কষালে কি হয়, তেলটাও কিন্তু কম লাগে, তোমরা কম তেলে রান্না করতে পারবে। তারপরে আমরা মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে দেব আমরা গোবিন্দভোগ চালটা। এটা দেওয়ার পর আবার কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করে কষিয়ে নেব। মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে আসলেই তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা নারকেল আর বাদামটা। তোমরা এখানে কাজু কিশমিশও ইউজ করতে পারো, খুব ভালো টেস্টি হবে। তারপরে কিন্তু এটা নাড়াচাড়া করার পর আমরা জল দিয়ে দেবো যাতে চালটা সিদ্ধ হয়ে যায়। জলের পরিমাণটা খুব বেশি দেব না, কারণ চালটা একটু ঝরঝরা থাকবে আর সিদ্ধও হবে। এরকমভাবেই আমরা জলটা পরিমাণ করে দেব। তারপরে আমরা ঢেকে দেব। এইভাবে আমরা কিছুক্ষণ রান্না করে নিলে তারপরে কিন্তু ঢাকনাটা তোলার পর যখন দেখছি জলটা অনেকটাই শুকিয়ে এসছে, তখন আমরা একটুখানি ঘি দিয়ে দেবো আর একটু গরম মশলা দিয়ে দেবো, তাতে টেস্টটা আরও ভালো হবে। তোমরা কারা কারা আমার মতো রান্না করতে ভালোবাসো কমেন্ট করে জানিও।